তো জ্যাম ছেড়ে দিয়েছে, তো আমি এখন আছি রাজারবাগ পুলিশ লাইনের সামনে। আশা করি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকেই, যে আমি এখন কোন পাম্পে যাব। হ্যাঁ, আমি এখন রাজারবাগ পুলিশ লাইনের সামনে যে পাম্পটা আছে এই পাম্পটা থেকে এখন আমি তেল নিব। আর আমি যতটুকু জানি রিভিউ নিলাম সব দিক থেকে, এর আগেও আমি তেল ভরেছি এখানে। রাজারবাগের আসলে তেলটা খুব ভালো। তো পাম্পটা দেখা যাচ্ছে ডান পাশে। তো আমি চাইলে এদিক থেকে রঙে যেতে পারতাম, কিন্তু আসলে এটা যাওয়া ঠিক হবে না, কারণ আইন যদি আমরা না মানি তাহলে সবাইকে মানানো সম্ভব না। একজন একজন করে চেঞ্জ হলেই কোনো এক সময় আমাদের দেশটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ এখানে আমার কত সুন্দর টানেল করে দিচ্ছে, আমি কেন ওখানে রঙে যাব, নিজে বিপদে পড়বো, অন্যকে বিপদে ফেলবো, প্রশ্নই আসে না। আমি যে ওখান থেকে ঘুরে আসলাম কতক্ষণ সময় লেগেছে আমি জানি না, সর্বোচ্চ 1 মিনিটের মতো, এর বেশি হবে না। কিন্তু কথা হচ্ছে তেল কি বন্ধ নাকি? না না না, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তেল মনে হয় বন্ধ। তো আমি নিচ্ছি আজকে পেট্রোলের মাইলেজটা আবার ভালো পাই আমি। 1000 দেন। হ্যাঁ 1000। পেট্রোল দিচ্ছেন না ভাই? ঠিক আছে ঠিক আছে। $8.47 লিটার। ঠিক আছে ভাই। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ একটা চিন্তামুক্ত থেকে বের হলাম, চিন্তামুক্তই হলাম ধরতে গেলে, কারণ আমার বাইকে তেল ছিল না। টেনশনে ছিলাম কখন বাইক বন্ধ হয়ে যাবে, তাই এখন তেল নিয়ে নিয়েছি, এখন আর সমস্যা হবে না আশা করি। ও আর এতক্ষণ কিন্তু বাইকে আমি জোরেও চালাইতে পারি নাই, একদম নর্মালি আস্তে আস্তে টেনে আসছি, যেন কোনো প্রকারে ইঞ্জিনে প্রেশার না পড়ে। প্রেশার পড়লেই তো তেল বেশি ক্ষয় হবে বা ড্রেন হবে। তো এখন ঠিক আছে। তো আসলে আপনারা যারা এদিকে আছেন আশেপাশে, যারা রাজারবাগের খিলগাঁয়ের, তারা অবশ্যই আমি প্রেফার করি তাদের জন্যে যে আপনারা পুলিশ লাইনের যে পাম্পটা আছে রাজারবাগ, এই পাম্প থেকে তেল নিতে। তেল পেট্রোল ওদের দুটোই ভালো, তবে পেট্রোলটা ওদের বেশি ভালো। পেট্রোলটা আগে যখন আমি লং ট্যুরে যেতাম, ঢাকার বাইরে যখন যেতাম, তখন ফুল ট্যাঙ্ক করে নিতাম পেট্রোলটাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।